অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 8ই জুলাই 2025 তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যা 2016 সালের 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত। এই বিজ্ঞপ্তিটি সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ অর্থাৎ ডিপিএসসিকে নির্দেশ দিয়েছে যে তারা যেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো তথ্য বা নথি প্রকাশ না করে। এই পদক্ষেপটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা একটি মামলার কারণে নেওয়া হয়েছে, যা 32,000 চাকরি বাতিলের সঙ্গেও জড়িত বলেই মনে হয়। চলুন বিস্তারিত তথ্যে যাই। নথি যে প্রকাশ, এই নথি প্রকাশে নিষেধাজ্ঞা কেন? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ডিপিএসসি 2016 সালের নিয়োগ সংক্রান্ত কোনো নথি বা তথ্য প্রকাশ করতে পারবে না। পর্ষদ সমস্ত ডিপিএসসিকে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজপত্র অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছে। এই নির্দেশের ফলে তথ্যের অধিকার আইন আরটিআই এর অধীনে 42,949 জন যে প্যানেল, সেই প্যানেল সম্পর্কিত তথ্যের জন্য আবেদন করা হলে তার উত্তর পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এবার বলাই যায় এটা আদালতের নির্দেশ এবং একমাত্র আদালতের নির্দেশেই তথ্য প্রকাশ করা যাবে, এটি তো বিষয়ই, কারণ এটি বিবেচনাধীন আইনি অবস্থানে রয়েছে, আইনি ক্ষেত্রে রয়েছে, এটি কেস চলছে। সেক্ষেত্রে এই ধরনের তথ্য প্রকাশেরও ক্ষেত্রেও কতটা যুক্তিযুক্ততা রয়েছে সেটা তো অবশ্যই বিবেচ্য বিষয়, এবং সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তই নিচ্ছে পর্ষদ যে আদালতের নির্দেশেই তথ্য প্রকাশ করা যাবে, অর্থাৎ আদালতের নির্দেশ দিলেই তবেই হবে। আদালত নির্দেশ দিলে তাছাড়া পর্ষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কোনো তথ্য চাইলে, অর্থাৎ আরটিআই করলে সেই রূপ কোনো তথ্য দেওয়া যাবে না। এবার আরটিআই করলে তথ্য একেবারেই পাওয়া যাবে কি যাবে না সেই বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই, তবে আরটিআই করলে পাওয়া যেতেও পারে, বা আরটিআই করলে এখন না পাওয়াও যেতে পারে এই 2016 সম্পর্কিত তথ্য। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই তো একটা আইনি লড়াই চলছে, এবং 32,000 প্রশিক্ষণহীন 32,000 যে প্রশিক্ষণহীন এবং তার মধ্যে প্রশিক্ষিত কিছু রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে প্রশিক্ষণহীন শব্দটা না বলে 32,000 শিক্ষকের যে চাকরি বাতিলের মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার যে স্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখতে পর্ষদ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। পর্ষদের মতে যেহেতু বিষয়টি একটা বিচারাধীন অবস্থানে রয়েছে, তাই কোনো তথ্য এই মুহূর্তে বাইরে বেরোলে মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে মামলার বিচার প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের জন্য এর কী অর্থ এসে দাঁড়াচ্ছে? এই বিজ্ঞপ্তির ফলে যে সমস্ত চাকরি প্রার্থীরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ের তথ্যের জন্য অপেক্ষা করেছিলেন বা করছিলেন, তাদের উদ্বেগ আরও বাড়ল। বিশেষ করে যারা আরটিআইয়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানার চেষ্টা করছিলেন, তারা এখন কোনো উত্তর পাবেন না, এরূপ হতে পারে পাবেন না। তাদের এখন আদালতের চূড়ান্ত রায়ের জন্যই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও থাকলো না। তো এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের ধৈর্য ধরে এবং আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এটাও ঠিক যে বিচারাধীন কোনো বিষয়ের তথ্য এই মুহূর্তে কোর্টের নির্দেশ ছাড়া কিভাবে তা বাইরে বের করা যায়। তো পর্ষদের এই পদক্ষেপটি সাময়িক এবং আদালতের চূড়ান্ত যে সিদ্ধান্ত তা আসার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে। অবশ্যই আগামীতে এই সমস্ত বিষয়ে যে নিষেধাজ্ঞা তা উঠে যাবে, এটা বলাই যায়। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, এবং সকলেরই আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। আগামীতে কি হয় এই 32,000 কেস এবং যে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে যে 42,000, অর্থাৎ 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত যে তথ্যটি উঠে এলো যে এখন এই মুহূর্তে কোনো তথ্য বাইরে দেওয়া যাচ্ছে না, কোনো নথি প্রকাশ করা যাবে না, করা হবে না। পর্ষদের তরফ থেকে এইরকমই একটি নির্দেশিকা এবং ডিপিএসসিগুলিকে এই ধরনেরই কোনো বার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডিপিএসসিগুলি সেই নির্দেশ অবশ্যই পালন করবে। বিচারাধীন বিষয়গুলি অবশ্যই কোর্টের পর্যবেক্ষণের উপর নির্ভর করবে। আগামীতে এই কেসের জাজমেন্ট বা এই সমস্ত যে যাবতীয় এই রিলেটেড যে সমস্ত কেস আছে তার জাজমেন্ট কোন পথে যায় সেদিকে সকলেরই আমাদের নজর থাকবে, খোঁজখবর থাকবে। অবশ্যই কি হয়
তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ বলে মনে হয়, কাজে লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।